মনে রাখবেন বর্তমানে আপনার ভালো ছেলে নাই পৃথিবীতে। একমাত্র ভালো ছেলে হলো যারা আল্লাহকে ভয় করে, যারা নামাজ পড়ে, যারা চরিত্রবান, সৎ, আদর্শিক, তারা ছাড়া আর কেউ না। এখনকার মেয়েরা আগের মতো ওই যে ফাটা ছাড়া প্যান্ট ট্যান্ট এগুলো পোলা করে এখন আর পছন্দ করে না, জানে যে এগুলোর চরিত্র ওরকম না। এখন পছন্দ করে যে যারা চরিত্রবান, নামাজি, বুঝতে পারছেন, পরেশগার, আমানতদার, এদেরকে এখন মেয়েরা পছন্দ করে। আগে আমাদের সময় ছেলেরা ওই প্রেম করতে হলো একটা স্মার্ট মেয়ের সাথে, বিয়ে করতে হলো একটা পর্দানশীল নামাজি মেয়ে, মানে আমাদের সময় এটা ছিল, যেটা বাস্তব আর কি। আর এখন মেয়েরা হয়ে গেছে ছেলেদের মতো। এখন প্রেম টেম যার সাথে করো, বিয়ে করার সময় ছেলে নামাজ পড়ে কিনা, ছেলে আদর্শবান কিনা, ছেলে মানে দেখছে যে এই ছেলেগুলাই একমাত্র তার আল্লাহর ভয়ে সে চরিত্র ঠিক রাখবে। বুঝেন না কথা? আর এখন কবিতা পারে, ভালো ইয়া পারে, তো ও 10টা মেয়ের সাথে প্রেম করবে। ওরা এখন মেয়েরা বুঝে গেছে যে আমার সাথে প্রেম করছে, আরও 10টার সাথে করবে, আমি ওর প্রতি আকৃষ্ট হয়েছে, আরও 10টাও আকৃষ্ট হবে। ওর কথা সুন্দর, ও কবিতা বলতে পারে, ও মেয়েদের সন্তুষ্ট করতে পারে, ওদের মনের মতো করে কথা বলতে পারে, ওদেরকে মানে ওই যে একটু তেল তেল মারতে পারে ভালো, হ্যাঁ। তো এই জন্য পটাইতে পারে আর কি, পটাইতে পারে, হ্যাঁ। তো এখন মেয়েরাও চালাক হয়ে গেছে, ওরা এখন আর এই ধরনের পছন্দ করে না। ওরা এখন ইমানদার, নামাজি, হ্যাঁ, একটু খ্যাত হইলেও অসুবিধা নেই, যে ছেলেটা দাঁড়িয়ে আছে সমস্যা নেই, কিন্তু ও তো নামাজ পড়ে, হ্যাঁ, খ্যাতি এখন পছন্দ করে, নরম সরম, হ্যাঁ, এটাই পছন্দ করে, যে ওরে আমি দাবড়ায় বেড়াইতে পারব, যতই অত্যাচার করি পুরুষ, তাহলে কোনো অসুবিধা নেই, বুঝলেন। এখন কিন্তু নীরবে প্রচুর পুরুষ নির্যাতন হইতেছে। এখন পুরুষের অধিকারের উপরে একটা বই বেরোইছে, ইব্রাহিম খলিল ভাই লিখছে, তো পুরুষের অধিকার এখন নতুন করে প্রতিষ্ঠা করা হয়েছে। কারণ অনেকে নিবৃতে কান্দে, কাউরে বলতেও পারে না, সইতেও পারে না। অনেক টিচাররা আছে, প্রফেসররা আছে, যারা তাদের ওই অবস্থানের কারণে সে কিছু করতেও পারে না, যে একটা এই বউ ছেড়ে দিয়ে আর একটা বিয়ে করবো, তো এইখানে বউয়ের নির্যাতন খাইতে খাইতে তার জীবন ওখানে শেষ। এ কথা কাউরে বলতে পারে না, নির্যাতিত হয়, হ্যাঁ, পরিবার, হ্যাঁ, তাদের তো কোনো ইয়া নাই। তারা কখনো ধরেন আপনি আপনার বাবা মা মানে ভাই বোন সবার জন্য ধরেন করলেন, করার পরে ধরেন যদি 2 মাস করতে না পারেন, তাহলে এই যে 20 বছর যা করছেন 2 মাসের মধ্যে আপনি দেখবেন যে এই ছেলে নষ্ট হয়ে গেছে, আগে ভালো ছিল এখন শেষ। বুঝেন না কথা? শেষ। তা আপনি 20 বছর কি করেছেন এক মুহূর্তের মধ্যে। এরকম আমি যখন ফেনীতে ছিলাম, বিদেশি আলারা তো পরিবারের জন্য দিছে হিসাব কোনোদিন চায় নাই। হেরাও নিজেদের নামে জায়গা জমি সব কিনে ফেলাইছে, হের জন্য কিছু রাখে নাই। তো যখন হ্যাঁ লাস্টে আসছে বিদেশ থেকে, আইসে দেয় হ্যার কিচ্ছু নেই। এখন যখনই বলছে তাহলে টাকা এত পাঠাইলাম, কি করছে, ব্যাস ওই ছেলে খারাপ, যা ওরে আলাদা করে দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই, আমি তো ভাই বাস্তবতা যেটা আমার ঘটে সেটাই বলি, আমি তো আর বানায় বলতে পারবো। তো এখন এই হলো আমাদের অবস্থা। তো আমরা এই জন্য নিজেদের দায়িত্ব নিতে শিখতে হবে। তো নিজেদের দায়িত্ব নেওয়া মানে আপনি কখন ঘুমাতে যাবেন বলেন? 9টা থেকে 10টার ভিতরে ঘুমাতে যাবেন, এসার পরে আস্তে আস্তে ঘুমের জন্য প্রস্তুতি নেবেন। এটা আমরা মানতেই হবে, নারী পুরুষ সবাইকে। রাজি কিনা? সুস্থ থাকতে হলে এটা করতে হবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।